নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবারের এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সকালবেলাকার কাজকর্ম সবটাই করে নিয়েছিলাম, তারপরে কিন্তু দেখেই বুঝতে পারছেন আমাকে যে আমার স্নান টানা হয়ে গেছে। তবে এই ঘরটাই পরিষ্কার করতে বাকি ছিল। এখন তো ওই যে স্কুলের ছুটি চলছে, সেই জন্য ঘুম থেকে ওঠার আর কোনো ঠিক ঠিকানা নেই রিমে। ওই ঘুমাচ্ছিল, তো উঠতে তারপরে আমি এই যে ঘরটারগুলো পরিষ্কার করছি। ওইদিকে সমস্ত ঘর গুছানো হয়ে গেছে, তো শুধু এই ঘরটাই বাকি ছিল, তো এই ঘরটা গুছিয়ে নিলাম। তারপরে এই যে চলে এসেছি একটু ছাতু গুলতে। তো এই যে বেলাতে উঠেছে, কি আর খাবে, এখন ওই যে বলছে একটু ছাতু খাবে, তো একটু নুন দিয়ে আর একটু ছাতুটা গুলে দিচ্ছি। আর এখন চলে আসলাম রান্নাঘরে, দুপুরের রান্নাটা এবার করে নেব। আর এই যে কটা দিন ছুটি আছে, সেই কটা দিন তো সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করার কোনো দরকার নেই। ওই জন্য সকালবেলা টিফিন পত্র করে নিয়ে তারপরে স্নান টান করে নিয়ে সমস্ত কাজটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে চলে আসলাম রান্না বসাতে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে এই যে ফ্রিজে একটু উচ্ছে ছিল, তো উচ্ছে আলু একটু ভেজে নেব। বেশ কয়েকটা উচ্ছে ছিল জানেন, কিন্তু এই ফ্রিজে থেকে থেকে অর্ধেকটা নষ্টই হয়ে গেছে। তো ভাত সাত দিয়ে একটুখানিই বেরিয়েছে, তো ওটা একটা আলু দিয়ে ভাজতে বসিয়েছি। তো উচ্ছেটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ এই যে কলমি শাক আনা ছিল, তো কলমি শাকটা কেটে নিচ্ছি। এটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাও ভেজে নেব। এই যে কোনো শাকটাকে না খেতে তো বেশ ভালোই লাগে বলুন, কিন্তু কুটতে অনেকটা টাইম লাগে। এইগুলো আগের দিন আনা থাকলে রাত্রিরে করে কেটে রাখলে পরের দিন রান্না তার কোনো ঝামেলা থাকে না। কিন্তু এই যে শাকটা তো সকালবেলা নেওয়া হলো, সেই জন্যই এখন কেটে নিলাম। চলুন, শাকটাও কাটা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ কেটে নিলাম। এবার শাকটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব। তবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আজকে আছে, কালকে রাত্রির দিকে তো বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে কাজ টাজ করার পরে যেন মনে হচ্ছে বেশ গরম হচ্ছে। তো যাই হোক, এইদিকে শাকটাও বসিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ওটা চাপা দিয়ে দিয়েছি। যতক্ষণ এইদিকে শাক ভাজা হচ্ছে, এই যে একটু এইদিকে ডাল বের করে নিচ্ছি, মুসুরির ডাল, একটু পাতলা করে মুসুরির ডাল রান্না করে নেব। চলুন, এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। তবে আজকে তেমন আর কিছু রান্না করার নেই, আর এই সকাল সকাল রান্না করে অভ্যাস তো, একটু বেলা হয়ে গেছে, সেই জন্য যেন একটু বিরক্তও লাগছে। ভাবছি কালকে থেকে আবার সকাল সকাল রান্নাটা করে নেব, তারপরে বাকি যা কাজ থাকে করব। এই যে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম একটা বাটিতে করে, আর এদিকে দেখুন শাকটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে চলুন এবার নামিয়ে নিই। আর মুসুরির ডাল হলে না, তার সঙ্গে এরকম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু কলমি শাক ভাজা হলে খেতে কিন্তু বেশ ভালো হয়। ওইদিকে না ডালটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, তো এইদিকে ভাবলাম তাহলে কড়াইটা ফাঁকা রয়েছে, তো একটু আম কেটে চাটনি বানিয়ে নিই। আর আমগুলো না একদমই কাঁচা আনা হয়েছিল জানেন, কিন্তু দেখুন ফ্রিজের মধ্যে থেকে থেকে না শুকিয়ে শুকিয়েই পেকে গেছে। যাই হোক, একটু সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে এই যে আমগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে একটু নুন, একটু চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়েছি, আর এই যে ফুটেও গেছে। এবার চলুন চাটনিটাও নামিয়ে নিই। এই গরম কটা দিন দুপুরবেলা ভাত পাতে এইরকম একটু টক টক আমের চাটনি হলে বেশ ভাল লাগে খেতে বলুন। আর যখন ডাল হয়েছে একটু ডিম না ভাজা হলে হয় বলুন তো, ওই জন্য আবার একটু ডিম ভেজে নিলাম। তবে আমার না এইভাবে শুধু নুন দিয়ে ডিম ভাজা খেতেই বেশি ভাল লাগে। ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কখনো সখনো ভাজি বটে, কিন্তু আমার খুব একটা ভাল লাগে না। এইভাবে একদিকে একটু কাঁচা কাঁচা করে ডিম ভাজা খেতে বেশি পছন্দ। যাই হোক, ডিমটাও ভাজা হয়ে গেল, চলুন এবার ডালটা করে নিলেই হয়ে যাবে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এই যে গোটা গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম। এই রসুনের গন্ধে না ডালটা খেতে বেশ ভালো হয়। ডালটা সেদ্ধ করার সময়ই হলুদ নুন সবটা দিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন আর এগুলো দিলাম না, একটু ফুটে যেতেই নামিয়ে নিয়েছি। চলুন, রান্নাবান্না কমপ্লিট, আর এই যে খাবারও রেডি করে নিয়েছি। গরম গরম ভাত, উচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা, ডিম ভাজা আর মুসুরির ডাল, আর এই যে আমের চাটনি, সঙ্গে নিয়েছি একটু আমের আচার। এই বাইরে প্রচণ্ড গরমের মধ্যে এই রকম দুপুরবেলা যদি একটু হালকা পাতলা খাবার পাওয়া যায় তাহলে বেশ ভালো হয় বলুন। মাছ মাংস এগুলো থেকে বেরিয়ে মাঝে মাঝে এইরকম হালকা পাতলা খাবার হলে দুপুরবেলা বেশ ভালো হয়। এরপরে না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। এখন প্রায় ওই সন্ধ্যে 7:30 মতো বাজে।
গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলার কাজকর্মগুলো মোটামুটি করে নিয়েছি। তবে এই যে জামা কাপড়গুলো না গুছাতে বাকি ছিল, ওই বিছানার এক পাশে জড়ো হয়েছিল, তো ওগুলোকে এখন এই যে গুছিয়ে নিয়ে তারপরে সমস্তটা জায়গা মতো রেখে দেবো। বেশিরভাগ দিনে ওই দুপুরবেলার টাইমেই গুছিয়ে নিই। তারপরে আজকে তো রান্নাবান্না করতে একটু দেরি হয়েছিল, তারপরে এদিক সেদিক করতে করতে না আর জামাগুলো গুছানো হয়নি। তো এখন সমস্তটা গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে দুপুরের যে থালা বাসনগুলো পড়েছিল ওগুলো ওই ঝুড়ির মধ্যে ছিল, তো ওগুলো জল ঝরে গেছে, এগুলোকেও এখন জায়গা মতো নিয়ে রেখে দেবো। তবে আজকে রাতের তেমন রান্নাবান্না কিছু করতে লাগবে না, দুপুরের সমস্তটাই থেকে গেছে। তবে শুধু একটু এবেলা মাছ ভেজে নেব, ওই ডালের সঙ্গে মাছ ভাজা, তারপরে তো সব কিছুই আছে, ওই দিয়ে মোটামুটি রাত্রিটা হয়ে যাবে। তো এখানে না নুন চিনি এগুলোর কৌটোটা ফাঁকা হয়ে গিয়েছিল, ধুয়ে রেখেছিলাম দুপুরবেলা, তো এখনও জল টল ঝরে গেছে। তো এই যে আবার নুন চিনি এগুলোকে বের করে নিয়ে তারপর আবার জায়গা মতো কৌটোগুলো রেখে দিলাম। এবার সন্ধ্যের চাটা বানাবো, তো তার আগে এই যে দুধের প্যাকেটটা কেটে নিয়ে দুধটাও একেবারে গরম বসিয়ে দেবো। তো একদিকে দুধটা বসাবো আর একদিকে চাটাও করে নেব। তবে আজকে চা খেতে একটু দেরি হয়ে গেল, রিমি আসলে বিকেলবেলা পড়তে গিয়েছিল, তো পড়তে থেকে আসতেই তারপরে এই যে চাটা বসিয়েছি। চলুন, চাটাও হয়ে গেছে, তো চাটা খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এদিকে চাটা খেয়ে নিয়ে তারপরে এই যে মাছ টাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। এখন ভাজবো না, একটু পরে ভাজবো। তবে মাছ ভাজলে না আমি লঙ্কার গুঁড়ো খুব একটা দিই না, ওই হলুদ গুঁড়ো আর নুন দিয়েই মাছটা ভাজি। কিন্তু আজকে যেহেতু মাছটা ভাজা খাওয়া হবে, সেই জন্য আবার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, খেতে যাতে একটু ভালো হয়। তা নাহলে তরকারি হলে শুধু ওই হলুদ নুন দিয়েই ভেজে নিতাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলুন, মাছ ভাজাও প্রায় হয়ে গেছে, আর এখন না রাত্রি প্রায় ওই 10টা বাজে। তো আপনাদের সঙ্গে তাহলে আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।